গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে শত শত টমেটো গাছ। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এমন পরিস্থিতিতে উৎপাদন খরচ ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সমস্যা সমাধানে একই জমিতে বারবার আবাদ না করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর জেলায় মোট 996 হেক্টর জমিতে টমেটোর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সামিউল আলিমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ও সিলোনা গ্রাম, দুটি গ্রামে পরিচিত সবজি উৎপাদনের জন্য। এবার 220 হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করেছেন কৃষক। আশা ছিল আগাম ফসল বিক্রি করে লাভবান হবেন, কিন্তু হঠাৎ অজ্ঞাত রোগে একের পর এক টমেটো গাছ মরে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় 60 ভাগ গাছ নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। বলছেন বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও রোগ ঠেকানো যাচ্ছে না। এখন লাগানোর পরে তো এই গাছগুলো এই মাথা শুকায়, মাথাতে মরতে মরতে গোড়া তামাই পড়ে যাচ্ছে। 1100 গাছ লাগাইছি, তো এখন প্রায় 900 মতো মারা গেছে, 100 মতো গাছ আছে। মানে কি অল্প করে ধরছে, ধরার পরে এই গাছগুলো আস্তে আস্তে আইজ মরে একটা, কাল মরে একটা, ওই পরশুদিন এরকম আস্তে আস্তে গাছগুলো সব ডুলে যাচ্ছে। বলে এই ওষুধ দাও, এই ওষুধ দাও, সেই ওষুধ 3-4 পদের দেয়, তাই 3-4 পদে দিই, কিন্তু কোনো কাজ হয় না। অনেক কোম্পানি দেশে আইছে, এই 10 বছর ধরে আসতেছে, যাচ্ছে 15 বছর ধরে, কিন্তু সে কোম্পানিতে ওষুধ দেয়, দিই, তা কাজ হয় না। কৃষি বিভাগ বলছে একই জমিতে বারবার একই ফসল চাষ করার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। গবেষণার সাথে যোগাযোগ করে জানতে পেরেছে এটা একটা ফিউরিয়াম উইল্ট রোগের কারণে এই ঘটনা ঘটছে। আমরা দেখছি যে অনেক জমিতে কৃষকরা প্রায় 10-12 বছর ধরে এই টমেটোটা চাষ করে আসছে। তো আমরা তাদের উৎসাহিত করেছি যে আপনারা এর পরবর্তীতে ফসল পরিবর্তন করবেন, এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে পরামর্শ দিচ্ছেন। এবছর জেলায় মোট 996 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।